একজন বিনিয়োগকারী ৮০,০০০ টাকার কিছু প্রতি ৬ মাস অন্তর ৫% হার সুদে এবং অবশিষ্ট বাৎসরিক ১২% হার সুদে একটি সেভিংস ব্যাংকে জমা করলো। বছর শেষে তিনি ৯,০০০ টাকা সুদ পেলেন। ১২% সুদে কত টাকা বিনিয়োগ করেন? একটা জিনিস খেয়াল করো, মোট টাকা কত? ৮০,০০০। দুইটা জায়গাতে রাখছে। এখানে দেখো তো, একটা হচ্ছে বাৎসরিক ১২% হার সুদে, আর এখানে ৬ মাসে ৫%। ৬ মাসে 5%। ৬ মাসে 5%। অতএব বছরে, তাহলে বলতে পারি এটা 10%। ৬ মাসে 5% মানে বছর হচ্ছে 10%। তাহলে দুইটা সেক্টর সরাসরি চিন্তা করতে পারি, এটা একটু খালি পেঁচে রাখছে। বছরে 10% না বলে 6 মাসে 5% বলছে, তাহলে 10%। তাহলে ৮০,০০০ টাকার কিছু টাকা রাখছে 10% হারে, কিছু টাকা রাখছে 12% হারে। মোট কত টাকা পাইছে? ৯,০০০। 12% হারে কত টাকা রাখছে? দুইভাবে করে দিব। আগে একটা শর্টকাট, যদি এটা এমসিকিউ হয়। এমসিকিউ সিস্টেম হচ্ছে মোট কত? ৯,০০০। প্রথমে এখানে চারটা জিনিস চিন্তা করি। এখানে কত আছে? একটা হচ্ছে 10%, একটা হচ্ছে 12%। তাহলে প্রথমে চিন্তা করি ৮০,০০০ টাকা মোট। তাহলে ৮০,০০০-এর 10% কত হচ্ছে? ৮০,০০০-এর 10%, তাহলে শূন্য শূন্য কাটা, তাহলে কত হচ্ছে? ৮,০০০। তাহলে এখানে বসাবো ৮,০০০। তারপর কত আছে? ৮০,০০০-এর 12%, 12/100, শূন্য শূন্য কাটা, ৮ × ৯ = ৯৬। দুটো শূন্য থেকে গেল। এই দুটো বুঝবো, যত পার্সেন্ট বলবে দুই জায়গায় দুটো বসাই দিলাম। তাহলে এবার ৮,০০০, এখানে আছে ৯,০০০, পার্থক্য কত? ১,০০০। কোনা বরাবর পার্থক্যটা, এখানে ৮,০০০, এখানে ৯,০০০, পার্থক্য হচ্ছে ১,০০০। এখানে আছে ৯,৬০০, এখানে ৯,০০০, পার্থক্য কত? তাহলে অনুপাতটা কত হচ্ছে? অতএব অনুপাত ৬০০/১,০০০, তাহলে পাচ্ছি 3:5। ২০০ দ্বারা কাটিয়ে দিলাম। এখন বলছে 12%-এ কত টাকা বিনিয়োগ করা হয়েছিল। আমি 12%-এর জন্য চিন্তা করবো অনুপাতটা হচ্ছে 5, 10%-এর জন্য অনুপাতটা চিন্তা করবো 3। তাহলে দেখো 12% হারে বিনিয়োগ, টোটাল ৮০,০০০। টোটাল ৮০,০০০, নিচে হচ্ছে টোটাল 8, উপরে হচ্ছে 5। তাহলে ৮ × ৮০,০০০, ৫ × ৫০,০০০, এটা অ্যান্সার। শর্টকাট এটা জানতে হবে, কয়েকটা প্র্যাকটিস করলে পারবা। শর্টকাটের জন্য এটা বেস্ট, অল্প সময় হবে। এবার যদি লং কাটে করো লিখিত হবে, তাহলে একটু একটু লিখে দিতে হবে। ৬ মাসে 5%, অতএব বছরে 10%। তাহলে এখন ধরি 12% হার সুদে বিনিয়োগ করেছিল X টাকা। অতএব 10% হার সুদে বিনিয়োগ করেছিল কত হবে? ৮০,০০০ মাইনাস X টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে সুদ কি হবে? এখন লিখি 12% হারে X টাকার 1 বছরের সুদ। সূত্র কি জানি? I = PNR/100। পি এন মানে 1, আর মানে হচ্ছে 12/100। তাহলে পাচ্ছি আমরা 12x/100, এটা পেলাম এত টাকা। এবার লিখি 10% হারে, 10% হারে ৮০,০০০ মাইনাস X টাকার 1 বছরের সুদ। এটা PNR/100, তাহলে ৮০,০০০ মাইনাস X × 1 × 10/100। তাহলে এখান থেকে 10 10 কাটে দিই,
তাহলে হচ্ছে 80,000 মাইনাস এক্স বাই 10 টাকা। উপরটা মিশাই দিই। তাহলে দুটা সুদের পরিমাণ পাইছি। তাহলে দুটার যোগফল কত বলছে? 9,000 প্রশ্ন মতে। 12x/100 প্লাস 80,000 মাইনাস এক্স বাই 10 সমান হচ্ছে 9,000। এটা ক্যালকুলেশন পারবা, পাই যাবা। এক সমান হচ্ছে 50,000।